এক্সিস্টিং সিস্টেমে তাও কিন্তু আপনার আরো বাড়ার কথা ছিল যে মানুষ কি ফ্রি মুক্ত। সেখানে আমরা দেখলাম খুবই হতাশাজনক এবং মানুষজন এখানে নাবিশ্বাস মাত্র 31,000 টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি এর মধ্যে আপনি কষ্টের মধ্যে চলে আসতে পারবেন, কিন্তু আপনি এখানে টাকা দিতে পারেন 3,000 টাকা আপনার জন্য ক্ষতিকর। অনেক লোক চাই দোকানদার হতে পারে, ভাই এটা বলতেছিল যে তার 1 লক্ষ টাকা ইনকাম হতে পারে ব্যাংকিং চ্যানেলে ইনকাম করেন, এটা আপনি ফর্মাল চ্যানেলে করেন। সুতরাং 31,000 টাকা ছোট একটা আপনি অফিসের কর্মকর্তা, আপনি প্রাইভেট কর্মকর্তা, একটা ব্যাংকে চাকরি করে সাংবাদিকতা করেন, ফর্মাল চ্যানেলে লেনদেন করেন, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু ইনফর্মাল চ্যানেলে 1 লক্ষ আয় করতেছেন তাকে ট্যাক্স আন্ডার দেয়। সুতরাং এটাকে একটা আমরা মনে করি অনেক প্রতি জুলুম হবে, এই করটাকে কোনোভাবে বাড়ায় অবশ্যই 4.5 লক্ষ নিয়ে যাওয়া উচিত। আরেকটা বিষয় আপনারা দেখবেন দেশের অর্থনীতিতে আমাদের টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে, এই কালো টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে ধরেন আমরা শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যের সেটার বাজেট, সেগুলো আমরা দেখা রেগুলার ইমপ্লিমেন্টেশন কেমন হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরো বেশি একটা সুন্দর বাজেট হতে পারতো। কিন্তু সব মিলে যদি আমরা ক্যালকুলেশন করি বাজেট 9,40,000 টাকা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারঅল 4 লক্ষ কোটি টাকা ধরেন যে 45% অফ দ্য বাজেট you will never have allocation, টাকা আসলে দিতে চাই দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো, যেটা আপনাকে বলেছি একটা প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইস্তেহার নির্ভর মানে পাপাবুলি সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।